আপনি কি আল্লাহর কাছে অনেক দিন ধরে দোয়া করে যাচ্ছেন, কিন্তু এখনো কোনো পরিবর্তন দেখছেন না? মনে হচ্ছে আল্লাহ কি আমার দোয়া শুনছেন না? যদি এমন কোনো প্রশ্ন কখনো এসে থাকে, তাহলে আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমরা জানব দোয়া কবুল না হওয়ার 7টি গুরুত্বপূর্ণ কারণ, যা কোরআন ও সহিহ হাদিসের আলোকে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে হয়তো আজই বুঝতে পারবেন কোন ভুলের কারণে আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে। আসুন আমরা জেনে নিই সেই 7টি কারণ কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক ব্যক্তির কথা বলেছেন, যিনি দীর্ঘ সফর করে আল্লাহর কাছে কাঁদছেন এবং দোয়া করছেন, কিন্তু তার খাদ্য, পানীয় ও উপার্জন ছিল হারাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? তাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত হালাল উপার্জন নিশ্চিত করা। 2 নম্বর কারণ, গুনাহে অটল থাকা। যে ব্যক্তি বারবার গুনাহ করে, তার দোয়া কবুল হতে বাধা সৃষ্টি করে। আল্লাহ তাআলা তওবাকারীদের ভালোবাসেন, তাই তওবা করুন এবং গুনাহ ছেড়ে দিন। 3 নম্বর কারণ হচ্ছে দোয়ার ফল পেতে তাড়াহুড়া করা। অনেকে বলে থাকেন, আমি তো এতদিন ধরে দোয়া করেছি, কবুল তো হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়া করে বলে, আমি দোয়া করেছি কিন্তু কবুল হয়নি। সহিহ বুখারী ও মুসলিম। আল্লাহর সময় সর্বোত্তম সময়, তাই ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল হবে, এটা মনে প্রাণে বিশ্বাস স্থাপন করা। 4 নম্বর কারণ হচ্ছে অমনোযোগী হৃদয়ে দোয়া করা। দোয়া শুধু মুখের কথা নয়, এটি অন্তরের আবেদন। আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস, বিনয় ও একাগ্রতার সাথে দোয়া করা। 5 নম্বর কারণ হচ্ছে আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আত্মীয়তা ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না। তাই আমাদের সকলের উচিত আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা। 6 নম্বর কারণটি হচ্ছে দোয়ার আদব অনুসরণ না করা। অনেকেই দেখা যায় দোয়া করতে থাকে, একদম এমনভাবে দোয়া করে মনে হচ্ছে সে অনেক কিছু, কিন্তু দোয়ার করতে হবে সর্বপ্রথম আল্লাহর প্রশংসা নিয়ে, আল্লাহর গুণগান গেয়ে, ঠিক আছে? এবং দোয়ার পূর্বে দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে ব্যক্তি দোয়ার পূর্বে দুরূদ শরীফ পাঠ করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করে, তার ওই দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দান করেন, ওই দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়। তাই প্রত্যেকেরই উচিত হচ্ছে দোয়া করার পূর্বে সূরা ইখলাস 3 বার পাঠ করা, এরপরে দুরূদ শরীফ 1 বার পড়ে বিনয়ের সাথে সুন্দরভাবে মোনাজাত দিয়ে আল্লাহর কাছে তার মনের কষ্টগুলো তুলে ধরা, বিনয়ের সাথে, আদবের সাথে। তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। এবার জানবো 7 নম্বর কারণ। 7 নম্বর কারণ হচ্ছে আল্লাহর উপর ভরসা না রাখা। মনে রাখবেন, আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন, দোয়ার জবাব দেন। 1, যা চেয়েছেন তা দিয়ে দেন। 2, তার চেয়ে উত্তম কিছু দান করেন। 3, কোনো বিপদ যদি থাকে বা সেই বিপদ থেকে আল্লাহ আপনাকে রক্ষা করেন। তাই কখনো এইটা ভাববেন না যে আপনার দোয়া বৃথা গেছে। প্রিয় দর্শক, আজকের এই 7টি বিষয় যদি আমরা আমাদের নিজেদের মধ্যে ঠিক করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে কবুল হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করুন
আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন পরবর্তীতে ইসলামিক ভিডিও আরও পেতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের দোয়াগুলো কবুল করুক এবং আমাদের সকলকে এই 7টি বিষয় মেনে চলার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ হাফেজ।